আমি রাসূলুল্লাহ, আমার সাথে যদি সম্পর্ক রাখতে চাও, ভয় করো আল্লাহ, ভালোবাসো আমার। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি। নবী বলতেছে, আল্লাহ নবীকে বলে দিচ্ছে, নবী বলো, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ জীবনের তামাম গুনাহরাশিকে মাফ করে দিতে পারে। নবী কি বললেন এ ব্যাপারে? আল্লাহ নবী বললেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ইয়াউমাল কিয়ামা ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার একটা সুন্নাতকে জিন্দা রাখলো, অর্থাৎ কর্মে পরিণত করে যদি অটুট রাখে, জিন্দা রাখে, আমি রাসূলুল্লাহ আমাকে সে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক চায় তো ওই ব্যক্তি আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে বসবাস করবে একসাথে। আর সুন্নাতকে যদি দূরে রাখা হয়, রাসূল বললেন, মান তাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, যে আমার সুন্নাতকে বিনষ্ট করলো ও আমার দলভুক্ত নন। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে দিল, সুন্নাতকে নষ্ট করে দিল, তার জন্য আমার শাফাত হারাম হয়ে যাবে। আল্লাহ জানালেন, আল্লাহকে ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে সরল করতে হবে না? হবে না? হবে না? হবে না? এইবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন পবিত্র কোরআনের পারা নাম্বার 22, আপনার কি নাম্বার, পৃষ্ঠা নাম্বার 589, সূরার নাম সূরা আল আহজাব, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 41 থেকে 42। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, হে বিশ্বজীবনীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আমাকে 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 তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যা সদা সর্বদা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা বেশি 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 করে আমার তাসবিহ তেলাওয়াত করো। নবী কি বলতেছেন ও ব্যাপারে? আল্লাহ নবী বলতেছেন, আযুদু ফিদ দুনিয়া ইউরিহুল কালবা ওয়াল বাদান, দুনিয়ার প্রতি অনাসক্তি মানুষের মনে দেখে শান্তি আনে। অলস যদি হয়, গাফিলতি যদি করে, ইবাদতে যদি মন না বসে, সুন্নাত যদি আমল করতে, কর্মে পরিণত করতে যদি কষ্ট হয়, আল্লাহকে নবীকে কি পাওয়া যাবে বলে মনে হয়? কষ্ট তো অবশ্যই করতে হবে, তবেই তো তাদেরকে পাওয়া যাবে। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বললেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাতি ওয়া মান সাল্লা ইয়াওমাল জুমআতি 80 মারাতান গফরাল্লাহু লাহু যুনুবা 80 আম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আমার উম্মত উম্মতানিরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ পাঠ করো। কি পাঠ করো? দরুদ পড়লে কি হবে? পুলিশের রাস্তা পার হওয়ার সময় যে লাইটের প্রয়োজন, ওই লাইটের প্রয়োজন এই দরুদ ওই দিনে মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান সাল্লা ইয়াওমাল জুমআতি 80 মারাতান গফরাল্লাহু লাহু যুনুবা 80 আম। নবী আমার হাবিবে তো জাগান, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, পাঁচ জবানে ফরমালেন, যে ব্যক্তি জুম্মার দিন 80 বার করে দরুদ পাঠ করবে, আল্লাহ তাদের 80 বছরের গুনাহ মাফ করে দেবে।
হবে না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে না ভালোবাসি, সুন্নাত যদি না আমল করি, আল্লাহর তাসবিহ বেশি বেশি করে যদি পাঠ না করি, আল্লাহ এবং নবীর হুকুমগুলো যদি না মানি, কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনের পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার 616 সূরার নাম সূরা ইয়াসিন নাম্বার 3 আয়াত নাম্বার 59 আল্লাহ জানালেন অমতাসুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন জানাবে, হে পাপীরা, তোমরা আজ আলাদা হয়ে যাও, আজকের পৃথক হয়ে যাও, আজকের পৃথক হয়ে যাও, তোমরা পাপী আলাদা হয়ে যাও, তোমরা পাপীরা আজকের পৃথক হয়ে যাও। যদি পৃথিবীর জমিনে যদি আল্লাহকে পাওয়ার আশা থাকে, নবী জানিয়ে দিলেন লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। বলুন সুবহানাল্লাহ। বলতেছে আমার উম্মত উম্মতানিরা, তোমরা আল্লাহ পাকের কিতাব আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তাহলে কি হবে? তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একথা এ বাণী প্রচার করার জন্য নবী আমার তাইফে জমিনে গেলেন। তাইফে জমিনে গিয়ে তাইফের বালকদের, তাইফের বুদ্ধিজীবীদের ডাকলেন, তাইফবাসীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি কিছু কথা বলার জন্য, তোমরা কি শুনতে রাজি রয়েছো? আমার নাম মুহাম্মদ। ওই সময় তাইফবাসীরা বলেছিলেন উঁচু জায়গাতে উঠে যদি কোনো কথা বলা যায় পাঁচজনে এসে গুরুত্ব সহকারে শোনে। তাই বিশ্ব নবী আমার তাইফের জমিনে গিয়ে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাইফ ব্যক্তিদেরকে ডেকেছিলেন, তাইফবাসীদেরকে ডেকেছিলেন, বাবা ও ভাগে বান্দারা, তোমরা আমার কথাটা শোনো, কি বলতে চাই। তোমরা এতদিন যে দীর্ঘজীবী হয়েছো, এতদিন যে দীর্ঘদিন তোমরা মূর্তি পূজা করতেছো, ঠাকুর পূজা করতেছো, বুত পূজা করতেছো, অগ্নি পূজা করতেছো, কিন্তু আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে ওগুলো শিরক। আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি নবী আমাকে নবী বলে মানো, তবে আখিরাত তোমাদের উপকারে আসবে, সেদিন তোমরা ছাড় পেয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আতিকুর রহমান ভাই এসেছে, খুব খুশি তো আপনারা। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।